জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে একটু কনফিউশনে আছো। অনেকে আমাকে বলতেছো যে ভাইয়া আইকিউ এর সাথে কি ম্যাথ আসবে কিনা, আবার অনেকে আমাকে বলতেছো যে ভাইয়া ম্যাথ আসতে পারে কিনা। দেখো, গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে অবশ্যই তোমাকে ম্যাথ প্রশ্ন তোমার ম্যাথ থেকে আসবেই, তোমার গণিত থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তুমি যদি সি ইউনিটের প্রশ্ন দেখো, ওখানে দেখবা যে গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে সবগুলোই তোমার হচ্ছে যে ম্যাথ মানে গণিত, সবগুলোই গণিত থেকে প্রশ্ন এসেছে। তোমার এখানে কিন্তু আইকিউ ছিল না। এখানে তোমার তোমার হচ্ছে ডি ইউনিটে কি করতে পারে, তোমার হচ্ছে যে যে তোমার ম্যাথ মানে গণিত এবং তোমার হচ্ছে যে আইকিউ মিলিয়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু তোমার গণিত থেকে 100% প্রশ্ন আসবেই। এখন তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে ডি ইউনিটে তোমার গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান মিলিয়ে তোমার হচ্ছে যে টোটাল মার্ক হচ্ছে 32 মার্ক। হ্যাঁ, মানে টোটাল 32টা প্রশ্ন আসবে। 32টা প্রশ্ন আসবে। এখানে 32টা প্রশ্নের মধ্যে তোমার আমি যদি ধরি যে সাধারণ জ্ঞান থেকে যদি 16টা আসে, তাহলে গাণিতিক বুদ্ধিমত্তা থেকে 16টা আসবে। তাইলে যদি গাণিতিক বুদ্ধিমত্তা থেকে 16টা আসে, এখানে কিন্তু ম্যাথ অবশ্যই থাকবে। তোমার দেখা যাচ্ছে যে এই 16টার মধ্যে ম্যাথ এবং আইকিউ মিলিয়ে তোমার প্রশ্ন আসতে পারে, ম্যাথ এবং আইকিউ মিলিয়ে 16টার মধ্যে। এখন ম্যাথের জন্য কোনগুলো তোমার গুরুত্বপূর্ণ এবং কোনগুলো তুমি পড়বা, মানে কোন কোন বিষয়গুলো তোমার আসবে 100%। এর মধ্যে তোমার হচ্ছে রয়েছে লাভ ক্ষতি। হ্যাঁ, লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসবে। তারপরে বীজগণিত, বীজগণিত থেকে তোমার প্রশ্ন আসবে। সূচক ও লগারিদম, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে উৎপাদক, এখান থেকে প্রশ্ন আসবে। লসাগু গসাগু, এখান থেকে প্রশ্ন আসবে। মুনাফা, এখান থেকে প্রশ্ন আসবে। সমীকরণ সমীকরণের যে মান নির্ণয় গুলো আছে এখান থেকে প্রশ্ন আসবে। ধারা, এখান থেকে প্রশ্ন আসবে। মূলদ অমূলদ ভগ্নাংশ, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে তোমার হচ্ছে যে জ্যামিতি, জ্যামিতির মধ্যে ত্রিভুজ, বৃত্ত আর চতুর্ভুজ, এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। মানে এই 10টা টপিক তোমার গণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে কেউ যদি 10টা টপিক শেষ করতে না পারো, টাইম তো বেশি নাই, 10টা টপিক যদি শেষ করতে না পারো, অন্তত 7টা টপিক তোমাকে শেষ করে যেতেই হবে। এই 7টা টপিক কোনগুলো? এটা হচ্ছে এই যে স্টার মার্ক দেওয়া আছে তোমার, এইগুলো তোমার হচ্ছে যে লাভ ক্ষতি, তারপরে তোমার হচ্ছে বীজগণিত, সূচক ও লগারিদম, লসাগু গসাগু, মুনাফা, সমীকরণ, সমীকরণ চলকের মান নির্ণয়, আর হচ্ছে যে জ্যামিতির মধ্যে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। এই 7টা টপিক তোমার শেষ করে যেতেই হবে। এখন কেউ যদি এই 7টা টপিকে অন্তত না পারে, ভাই অন্তত এই 5টা টপিক শেষ করে যেও। সেটা হচ্ছে লাভ ক্ষতি, বীজগণিত এবং সূচক লগারিদম, এখান থেকে প্রশ্ন আসবেই। বীজগণিত সূচক লগারিদম থেকে প্রশ্ন 100% আসবে। লসাগু গসাগু আর তোমার হচ্ছে যে আছে সমীকরণ চলকের মান নির্ণয়, এই 5টা টপিক অন্তত শেষ করে যেও যদি এই 7টা টপিক না পারো। এখন এইগুলো তুমি কোত্থেকে পড়বা, টাইম তো বেশি নাই। এখন আমি তোমাকে যে গাণিতিক বুদ্ধিমত্তার এই তোমার যেগুলো বললাম, যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোর তোমার হচ্ছে যে গণিতের যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো তোমার হচ্ছে যে পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, আজকেই তোমার পিডিএফ দিয়ে দেবো। তুমি আমাকে যদি মেসেজ দাও, ইনবক্সে মেসেজ করো, আমি তো যদি বলো তুমি আমাকে ইনবক্সে মেসেজ করবা যে ভাইয়া গাণিতিক বুদ্ধিমত্তার পিডিএফটা দেন, তার মানে গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে আমি এই টপিকগুলোর তোমার পিডিএফ দিয়ে দিব। সেখানে নিচে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, পিডিএফ এর নিচে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, প্রশ্ন ব্যাংকের পিডিএফ আর কি। সেই প্রশ্ন ব্যাংকের পিডিএফ এর কিছু ব্যাখ্যা দেওয়া আছে, প্রশ্ন ব্যাংকের পিডিএফ না, মানে ওই এই বিশ্ব টপিকগুলোরই পিডিএফ, এগুলো কিছু ব্যাখ্যা দেওয়া আছে। এই কয়েকটা দিন তুমি প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমি পিডিএফটা তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে মেসেজ দাও। আমরা তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের পিডিএফ দিয়েছি। তারপরে তোমার হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের পিডিএফ দিয়েছি। তোমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তার পিডিএফ গুলো দিয়ে দেবো, মানে এই যে এই টপিকগুলোর পিডিএফ গুলো দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারো। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।